ইসলামী সম্মেলনের আমার নির্দিষ্ট সময়ে নির্ধারিত বিষয় আলোচনার বিষয় দিন প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা। যুবকদের অবদান, ইসলামে যুবকদের মর্যাদা এবং মূল্য কত, যুব সমাজ। ইসলামের ইতিহাসে আল্লাহ প্রদত্ত এই দিন, এই জীবন বিধান, এই শাশ্বত, এই সার্বজনীন দিন ইসলাম পৃথিবীর মাটিতে প্রচার প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান যারা রেখেছেন তারা হচ্ছে যুবকেরা। মানুষের জীবনে কয়েকটা নির্দিষ্ট নির্ধারিত ধারাবাহিক মানুষ জীবন অতিবাহিত করে। মানুষের জীবন কয়েক ভাগে বিভক্ত। তার একটা কৈশোর, শৈশব জীবন, এরপরে আরেকটি জীবন পার করে যৌবন জীবন, এরপরে মানুষ আরেকটি জীবন পার করে প্রৌঢ়ত্বের জীবন, তারপরে যে জীবনটা বার্ধক্য। এখন সে বার্ধক্যে জীবনকে অতিবাহিত করে মৃত্যুকে বরণ করে পরকালে চলে যায়। তো এই যে কয়েকটা জীবনের স্তর, এর মধ্যে মানুষের সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে তার যৌবনকাল। শৈশবে, কৈশোরে মানুষের তেমন চিন্তা শক্তির বিকাশ ঘটে না, বুদ্ধির, মেধার, প্রজ্ঞার কোনো কাজ করার ক্ষমতা তার ঘটে না। আবার বৃদ্ধ বয়সে যেই চিন্তা শক্তি ছিল মানুষের, সেটার অবসান ঘটে, সেটা ধ্বংস হয়ে যায়। কিন্তু যৌবনকাল এমন একটি কাল, যেই কালে মানুষের চিন্তা শক্তির বিকাশ ঘটে, জ্ঞান শক্তির বিকাশ ঘটে, মনন শক্তির বিকাশ ঘটে, মেধা, প্রজ্ঞা, কর্মশক্তির বিকাশ ঘটে। এই জন্য যুবকদেরকে ইসলামের ওপরে তাদের এই চিন্তা, মেধা, প্রজ্ঞা, কর্মশক্তিকে কাজে লাগিয়ে যুবকদেরকে সামনের দিকে এগিয়ে আসতে হবে। মানুষের জীবনের সবচেয়ে বড় মূল্যবান সময় হচ্ছে তার যৌবনকাল। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে বলছেন যে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তুমি তোমার জীবনে 5টি জিনিস আসার পূর্বেই 5টি জিনিসকে তুমি মূল্যায়ন করো। এক, শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বেই যৌবনকালকে মূল্যায়ন করো। ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতা আসার পূর্বেই সুস্থতাকে তুমি মূল্যায়ন করো। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, দারিদ্রতা আসার পূর্বেই ধনী থাকা অবস্থাকে তুমি মূল্যায়ন করো। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা আসার পূর্বেই অবসর সময়কে মূল্যায়ন করো। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বেই জীবনকে মূল্যায়ন করো। মানুষের জীবনে 5টি জিনিস আসবেই, কিন্তু এই 5টি জিনিস আসার পূর্বেই 5টি জিনিসকে আল্লাহ মূল্য দিতে বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল্যায়ন করতে বলছেন। তো যে যুবক আছে সে তো বৃদ্ধ হবেই, এই জন্য বৃদ্ধ হওয়ার পূর্বেই কোন কালকে মূল্যায়ন করতে হবে? যৌবনকাল। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। যৌবনকালকে মূল্যায়ন করতে হবে,
কিভাবে মূল্যায়ন করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ইনফিরু, তোমরা বেরিয়ে পড়ো, খিফাফাও ওয়া সিকালাও, যুবক অবস্থায়, বৃদ্ধ অবস্থায়, যে কোনো অবস্থায় যদি শক্তি সামর্থ্য আছে মনে করো, পরিবেশ অনুকূলে আছে মনে করো, যৌবন শক্তি আছে বলে মনে করো, তাহলে তোমরা বেরিয়ে পড়ো। ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর পথে জিহাদ করো, জান দিয়ে, মাল দিয়ে। আল্লাহ কোরআন মাজিদে যুবকদেরকে তার যৌবনকালকে মূল্যায়ন করতে বলছেন। আল্লাহ বলছেন, তোমরা জান দিয়ে, মাল দিয়ে আমার রাস্তায় জিহাদ করো। ওয়াযালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যৌবনকালে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা প্রচারের জন্য সময়কে ব্যয় করো, এটা তোমাদের জন্য উত্তম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, বিচারের মাঠে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে তার বিশেষ ছায়া আশ্রয় দিবেন, যেদিন তার ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। সেদিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশের নিচে বিশেষ ছায়া দিবেন। তদনা শামসু আমাল কিয়ামাতে কামিকদারে মাইলিন, যেদিন কিয়ামতের দিন মানুষের মাথার 1 মাইল উপরে থাকবে সূর্য। মানুষ তার পাপ অনুপাতে সূর্যের তাপে শাস্তি ভোগ করবে। যার পাপ বেশি হবে তার কানের লতি পর্যন্ত গায়ের ঘাম ঝরে যাবে। যার পাপ আর একটু হালকা কাঁধ বরাবর হবে, যার পাপ আরেকটু হালকা কোমর বরাবর হবে, যার পাপ আর একটু হালকা আছে হাঁটু বরাবর, টাকনু বরাবর। এইভাবে মানুষ তার ঘামের ভিতরে থাকবে, আর মানুষের মাথার 1 মাইল উপরে থাকবে সূর্য। ওই দিন আল্লাহ 7 শ্রেণীর মানুষকে তার বিশেষ ছায়ায় জায়গা দিবেন, যাদের মাথার উপরে সূর্য থাকবে না, থাকবে আল্লাহর আরশ। এই এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, গ্রাম্য সর্দার, ভিসি, ডিসি, এসপি, এনএসআই, যে যেখানে দায়িত্বশীল পালন করছেন, এরা যদি ন্যায়ের ভিত্তিতে তাদের দায়িত্বটা পালন করে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এসি, ডিসি, যে যেখানে দায়িত্বশীল, এরা যদি ন্যায়ের ভিত্তিতে, আল্লাহর বিধানের ভিত্তিতে সমাজ, রাষ্ট্র, শিক্ষাঙ্গন, অর্থনীতি, সমাজনীতি, পারিবারিক নীতি যদি পরিচালনা করে, যেই নেতা আল্লাহর বিধানে হক এবং বাতিল বুঝে কোরআন সুন্নাহর আলোকে সমাজ, পরিবার, রাষ্ট্র পরিচালনা করবে, সে যেই নেতা হোক, যদি সে ন্যায়ের ভিত্তিতে তার নেতৃত্ব পরিচালনা করে,